স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এখন দর্শনের উচ্চ শিখর হইতে অবরোহণ করিয়া অজ্ঞ লোকদের ধর্ম সম্বন্ধে আলোচনা করি। প্রথমেই বলিয়া রাখি যে ভারতবর্ষে বহু ঈশ্বরবাদ নাই। প্রতি দেবালয়ের পার্শ্বে দাঁড়াইয়া যদি কেহ শ্রবণ করে, তাহা হইলে শুনিতে পাইবে পূজক দেববিগ্রহে ঈশ্বরের সমুদয় গুণ, এমনকি সর্বব্যাপিত্ব পর্যন্ত আরোপ করিতেছে। ইহা বহু ঈশ্বরবাদ নয়, বা ইহাকে কোনো দেব বিশেষের প্রাধান্যবাদ বলিলেও প্রকৃত ব্যাপার ব্যাখ্যাত হইবে না। গোলাপকে যে কোনো অন্য নামই দাও না কেন, তাহার সুগন্ধ সমানই থাকিবে। সংজ্ঞা বা নাম দিলেই ব্যাখ্যা করা হয় না। মনে পড়ে, বাল্যকালে একদা এক খ্রিস্টান পাদ্রীকে ভারতে এক ভিড়ের মধ্যে বক্তৃতা করিতে শুনিয়াছিলাম। নানাবিধ মধুর কথা বলিতে বলিতে তিনি বলিয়া উঠিলেন, আমি যদি তোমাদের বিগ্রহ পুতুলকে এই লাঠি দ্বারা আঘাত করি, তবে উহা আমার কি করিতে পারে? জনতার মধ্য হইতে একজন বলিল, আমি যদি তোমার ভগবানকে গালাগাল দিই, তিনিই বা আমার কি করিতে পারেন? পাদ্রী উত্তর দিলেন, মৃত্যুর পর তোমার শাস্তি হইবে। সেই ব্যক্তিও বলিল, তুমি মরিলে পর আমার দেবতাও তোমাকে শাস্তি দিবেন। ফলেই বৃক্ষের পরিচয়। যখন দেখি যে যাহাদিগকে পৌত্তলিক বলা হয়, তাহাদের মধ্যে এমন সব মানুষ আছেন যাহাদের মতো নীতিজ্ঞান, আধ্যাত্মিকতা, প্রেম কখনো কোথাও দেখি নাই, তখন মনে এই প্রশ্ন উদিত হয়, পাপ হইতে কি কখনো পবিত্রতা জন্মিতে পারে? কুসংস্কার মানুষের শত্রু বটে, কিন্তু ধর্মান্ধতা আরো খারাপ। খ্রিস্টানরা কেন গির্জায় যান? ক্রুশই বা এত পবিত্র কেন? প্রার্থনার সময় কেন আকাশের দিকে তাকানো হয়? ক্যাথলিকদের গির্জায় এত মূর্তি রহিয়াছে কেন? প্রোটেস্ট্যান্টদের মনে প্রার্থনাকালে এত ভাবময় রূপের আবির্ভাব হয় কেন? হে আমার ভাতৃবৃন্দ, নিঃশ্বাস গ্রহণ না করিয়া জীবন ধারণ করা যেমন অসম্ভব, চিন্তাকালে মনোময় রূপ বিশেষের সাহায্য না লওয়াও আমাদের পক্ষে সেইরূপ অসম্ভব। ভাবানুষঙ্গ নিয়মানুসারে জড়মূর্তি দেখিলে মানসিক ভাব বিশেষের উদ্দীপন হয়। বিপরীতক্রমে মনে ভাব বিশেষের উদ্দীপন হইলে তদনুরূপ মূর্তি বিশেষও মনে উদিত হয়। এই জন্য হিন্দু উপাসনার সময় বাহ্য প্রতীক ব্যবহার করে। সে বলিবে, তাহার উপাস্য দেবতার মন স্থির করিতে প্রতীক সাহায্য করে। সে তোমাদেরই মতো জানে প্রতিমা ঈশ্বর নয়, সর্বব্যাপী নয়। আচ্ছা বলো তো, সর্বব্যাপী বলিতে অধিকাংশ মানুষ, প্রকৃতপক্ষে সারা পৃথিবীর মানুষ, কি বুঝিয়া থাকে? ইহা একটি শব্দ মাত্র, একটি প্রতীক। ঈশ্বরের কি বিস্তৃতি আছে? তা যদি না থাকে, তবে সর্বব্যাপী শব্দটি আবৃত্তি করিলে আমাদের মনে বড়জোর বিস্তৃত আকাশ অথবা মহাশূন্যের কথাই উদিত হয়। এই পর্যন্ত। দেখা যাইতেছে, যেভাবেই হোক মানুষের মনের গঠন অনুসারে অনন্তের ধারণা অনন্ত নীলাকাশ বা সমুদ্রের প্রতিচ্ছবির সহিত জড়িত। সেজন্য আমরা স্বভাবতই পবিত্রতার ধারণা গির্জা, মসজিদ বা ক্রুশের সহিত যুক্ত করিয়া থাকি। হিন্দুরা পবিত্রতা, সত্য, সর্বব্যাপিত্ব প্রভৃতি ভাবগুলি বিভিন্ন মূর্তি ও প্রতীকের সহিত
যুক্ত করিয়া রাখিয়াছেন। তবে প্রভেদ এই যে কেহ কেহ সমগ্র জীবন স্বীয় সম্প্রদায়ের গণ্ডিবদ্ধ ভাবের মধ্যেই নিষ্ঠাপূর্বক কাটাইয়া দেন, তাহা অপেক্ষা উচ্চতর অবস্থা লাভ করেন না। তাহাদের নিকট কয়েকটি মতে সম্মতি দেওয়া এবং লোকের উপকার করা ভিন্ন ধর্ম আর কিছুই নয়। কিন্তু হিন্দুর সমগ্র ধর্মভাব অপরোক্ষ অনুভূতিকেই কেন্দ্রীভূত। ঈশ্বরকে উপলব্ধি করিয়া মানুষকে দেবতা হইতে হইবে। মন্দির, প্রার্থনাগৃহ, দেববিগ্রহ বা ধর্মশাস্ত্র সবই মানুষের ধর্মজীবনের প্রাথমিক অবলম্বন, সহায়ক মাত্র। তাহাকে ক্রমশ অগ্রসর হইতে হইবে। আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো লাগলে সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।